যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, নতুন নির্দেশনা জারি করলো সরকার। তো কি এমন নির্দেশনা জারি করলো সরকার, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা.com এর নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ রবিবার দেশের মাধ্যমিক ও কারিগরি পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয় কাল সোমবার ও মাদ্রাসা খুলবে 26 জুন। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মহাশী অধিদপ্তর। নির্দেশনায় অন্তত 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা, আক্রান্ত ব্যক্তি থেকে 3 ফুট দূরত্ব বজায় রাখা, অপরিষ্কার হাতে চোখ মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা এবং হাঁচি কাশির সময় টিস্যু বা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখার কথা বলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ প্রতিষ্ঠানে ডেঙ্গু ও করোনার ঝুঁকি মোকাবেলার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেই, ফলে অভিভাবকরা সন্তানকে পাঠানো নিয়ে দ্বিধায় রয়েছেন। মহাশী মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান জানান, করোনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে স্কুল কলেজের মাঠ ও শ্রেণীকক্ষ পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মশা লার্ভা ধ্বংস করতে ছুটির আগে ও পরে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। আবার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা সার্বিক পরিস্থিতি নজরদারিতে রেখেছে এবং প্রয়োজনে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে গত 1 জুন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। শিক্ষাস্তর ভেদে ছুটির সময় পার্থক্য ছিল, যেখানে মাদ্রাসাগুলো পর্যায়ে সর্বোচ্চ 25 দিনের ছুটি আর সরকারি বেসরকারি কলেজগুলোতে ছুটি ছিল মাত্র 10 দিন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হচ্ছে, সেটি হচ্ছে যে নির্দেশনাগুলো সরকার দিয়েছে, এই নির্দেশনাগুলো অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানতে হবে এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।